নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আপনাদের অনুরোধে কাতল মাছের কুমড়ো টক একটা রেসিপি নিয়ে। রেসিপিটা বানানো যেমনই সহজ, খেতে কিন্তু দারুণ স্বাদ। দেখো, আজকে আমি নিয়ে এসেছি 5 কিলো মাছের 5 কিলো ওজনের একটা মাছ। এই মাছটা দিয়ে আজকে আমি বানাবো কুমড়ো টক। এখন আমি মাছটাকে কেটে ধুয়ে নেব। এখন আমি ভালো করে আঁশটা ছেড়ে নেব। আঁশটা কিন্তু খুব শক্ত, দেখতে পাচ্ছ। 5 কিলো ওজনের মাছ তো, সেই জন্য আঁশগুলো খুব শক্ত হয়েছে। কিন্তু এখন আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে কেটে পিস পিস করে নেব। যেহেতু আমি কাতল মাছের কুমড়োটা বানাবো, সেজন্য কুমড়োটা লাগবেই। এই যে কুমড়োটা আমি আগে থেকে ছিলিয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি পিস পিস করে কেটে নেব। এই যে এরকম ভাবে পিস পিস করে কেটে নিতে হবে। কুমড়োটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, দেখো। একদম সবগুলো সাইজ কিন্তু একই রকম হতে হবে। সব সাইজে কিন্তু একই রকম হয়েছে। এটাকে এখন আমি তুলে রেখে দেবো। এখন আমি সর্ষেটা বেটে নেব। এই যে এখানে নিয়েছি অল্প পরিমাণে সাদা সর্ষে আর অল্প পরিমাণে কালো সর্ষে। এটাকে এখন আমি বেটে নেব। বেটে নেওয়ার জন্য শিলনোড়ায় আগে থেকে একটুখানি জল দিতে হবে। জল না দিলে কিন্তু গড়িয়ে পড়ে যাবে। এই যে আমি কিন্তু শিলনোড়ায় বাটছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কারণ শিলনোড়ায় বাটলে সর্ষের যে একটা ঝাঁঝ বার হয়, কিন্তু মিক্সিতে বাটলে সেটা হয় না। এর কিন্তু একটা ঝাঁঝে আলাদা। সর্ষেটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, দেখো। এর থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বাইর হয়েছে। এখন আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি মাছ নিয়েছি, মাছটার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, আর একটুখানি দিয়ে দেব তেল। তেলটা দিলে কড়াই থেকে লাগবে না, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য আমি লবণ, তেল, হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। গ্যাসটা এখন আমি অন করে দিচ্ছি। বসিয়ে দিচ্ছি কড়াইটা। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে এই তেলে মাছ ভাজা, বড়ি ভাজা একদম হয়ে যায়। তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মাছগুলো। একসঙ্গে সব মাছে আমি ভেজে নেব। মাছটা কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক পিঠ ভেজে নেব। লালচে করে ভেজে নিতে হবে। তো মাছের তেলটা দেওয়ার জন্য কিন্তু খুব আস্তে করে উঠে যাচ্ছে, একটুও কড়াইতে লেগে যায় না। এখন আমি আর এক পিঠ ভেজে নেব। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাবে ভাজা হয়েছে, একদম লালচে হয়েছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। কড়াইতে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি এই যে এখানে নিয়েছি ইউলিক ডালের বড়ি কিছুটা পরিমাণে। এটাকে এখন আমি ভেজে নেব। এগুলো কিন্তু বেশি ভাজতে হয় না, অল্প ভাজলে হয়ে যায়। এই যে বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। যে তেলটা রয়েছে এই তেলে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, ফোড়নে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। এটাকে এখন আমি ফোড়নে দিয়ে দেবো। আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর কয়েকটা রসুন কোয়া।
এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে আগে থেকে যে কেটে রেখেছিলাম কুমড়োটা, এটাকে এখন আমি দিয়ে দেব। কুমড়োটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে কিন্তু আবারও কষাইতে হবে, আরো একবার কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো একটুখানি ঢাকা। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করলে সিদ্ধ হয়ে যাবে কিন্তু কুমড়োটা ভালোভাবে। এখন কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলিয়ে নিচ্ছি। দেখো কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু গলে যাবে। এই হালকা হাতে আর একবার কষিয়ে নেব। আচ্ছা, আপনারা কে কে এইভাবে কাতল মাছের কুমড়োটা বানিয়ে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর যারা খাননি আমার রান্নাটা দেখে একবার বানিয়ে খান। বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না, অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন। তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। যেহেতু কুমড়োর টক রান্না করবো সেহেতু আম তো লাগবেই। এই যে আমি আগে থেকে কিন্তু একটু আম কেটে রেখেছিলাম, এটাকে এখন আমি দিয়ে দেবো। আমটা দিয়ে আরো একটু কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। দিয়ে আরো একটু ভেজে নিতে হবে। কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আমি রান্নাটা ঝোল ঝোল করবো। এর মধ্যে আমি দিয়ে দেবো আটা বেটে রেখেছিলাম আগে থেকে, এই আদা বাটাটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সর্ষেটা যে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছটা। মাছটা এভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভিতরে ঢুকবে না রসটা। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কিন্তু একটা সেনে আলাদা হয়। যতই শুকনো লঙ্কা দেওয়া না কেন কাঁচা লঙ্কার সেনটাই আলাদা, এটাই খুব সুন্দর লাগে। দেখো রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। বড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখো আর কুমড়োটার কথা কি বলবো, একদম গুছগুছে ভাবে সিদ্ধ হয়ে গেছে। মুখে দিলে একবারে মিলিয়ে যাবে। এখন কিন্তু গরমকাল, সেজন্য এখন মাছের টক শাকের টক খাওয়াটা খুব প্রয়োজন। টক খেলে শরীর সুস্থ থাকে, পেট ভালো থাকে। সেজন্য আমি এখন একটু রান্না করলাম আজকে মাছের টক। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো রান্নাটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। দেখতে যে কত সুন্দর লাগছে, খেতে যে আরো বেশি টেস্টি হবে। দেখো রান্নাটা আমার খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এখন।
খুব সুন্দর হয়েছে, কি বলবো আর আপনাদেরকে, সুপার একদম। দেখো মাছটা খুব সুন্দর ভাবে হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।